ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে যোদ্ধারা। 7 জুলাই রোববার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের সেনারা হতাহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় 60টির মতো রকেট ছোড়া হয়েছে। গত কয়েক ঘণ্টায় এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ। মিডল ইস্ট আই জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন ও মারুন আল রাশ এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ কেবল বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে নয়, আরও 3টি ঘাঁটিতে হামলার দাবি করেছে। এ 3টি ঘাঁটি হল আল বাগদাদি, নিমরা ও মাউন্ট মেরুন সামরিক ঘাঁটি। এর আগে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেন, ইসরায়েল লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে। তারা আর সেখানে থেকে বের হতে পারবে না। গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছে।